দাদা আমার জীবনটা পুরো মিথ্যায় ভরে গেছে। যে ছেলে মেয়েকে তো কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছি, সেই ছেলে মেয়ে আমার কাছে মিথ্যা কথা বলছে। আরে বলবে না কেন, মেন গোড়ায় তো গন্ডগোল। আমার বউটাকে বলছি, দেখো ছেলে মেয়ে চলাফেরা খারাপ হয়ে যাচ্ছে, তুমি দুজনকে একটু শাসনের মধ্যে রাখো। দাদা যেই না বলেছি, পুনে নিয়ে নাকে করে এমন ভাবে মেরেছে, নাক থেকে গল গল করে রক্ত বার করে দিল। দাদা ওই জন্য তো চিন্তা ভাবনা করেছি, ওই জন্য চিন্তা ভাবনা বাড়ি নিয়ে ঘুরছি। ছেলে মেয়ে যত অন্যায় করুক কাউকে কিছু বলবো না, শুধু বউটাকে শাসন করে যাবো। আরে শাসন করবো না, এই বাড়ির আগায় নাচাবো, বুঝিয়ে দেবো আমি ওই একটা পুরুষ। ও বাবা রে, কি আমার পুরুষ? হ্যাঁ পুরুষ তো নয়, মনে হয় যেন নেনুয়া পুরুল। আমি পুরুষ না, আমি ওই নেনুয়া পুরুল। হ্যাঁ দাদা এই আমার বউ মমতা, ইনি তো খাচ্ছে আমার ছেলে মেয়ের মাথা। কি আমি আমার ছেলে মেয়ের মাথা খাচ্ছি? খাচ্ছ না, তোমার জ্বালায় তুমি পায়ে মুখ দেখাতে পাচ্ছি না। তা মুখে পড়া মোবিল বেরা রাস্তায় রাস্তায় ঘোরো। যে কথাবার্তা ছিঁড়ে দেখেছো দাদা, ঘরের কথা বাইরে বলতে নি। আজকে লজ্জার মাথা খেয়ে বলি, আজকে সকালে আমি বাজার করতে গিয়েছি, বাজার করে ফিরে আসছি, আসার পথে দেখি আমার মেয়েটা রাস্তার ঢালে দাঁড়িয়ে একটা ছেলের সাথে এমন ভাবে গল্প করছে, আমি পাশ থেকে আসতে পারলাম না, মুখে গামছা দিয়ে বাড়ি আসতে হলো। তবু সেই আমার ছেলে মেয়ে মিথ্যা কথা বলছো তুমি। তা আমি মিথ্যে কথাটা কি এমনি বলছি? আমার ছেলে মেয়ে আমি চাই তো ভালো হয়েছিল, কেন মিথ্যা কথা বলবো? তবু সেই আমি বলবো না, দরকার নেই। শোনো, কি? আমি তোমার গুরুজন, হ্যাঁ। আমার কথায় বসবে, আমার কথায় উঠবে। ও গুরুদেব, গুরুদেব একটা প্রণাম করব? না থাক, তোর মঙ্গল হবে। হ্যাঁ ঠিক আছে। শোনো, হ্যাঁ। মেয়ে স্কুলে যাবে, তার টিফিন রেডি করতে হবে। এখন আমি যাই। দেখেছো, যাদের নিয়ে সংসার করবো, এই সংসারে যে কথা বলতে যাবো সবাই বলে আমি মিথ্যা কথা বলছি, তাহলে কি আমি মিথ্যাবাদী হয়ে গেলাম? ও জানে করে, ও জানে করে, ले गई मन की करारी करारी नजर। मान जा दिल पर, मान जा दिल पर, मान जा। কি ব্যাপার বন্ধু, হঠাৎ আমার বাড়ি কি মনে করে? বন্ধু তোমার একটা বিরাট দুঃখের খবর আছে। আমার দুঃখের খবর মানে? তোমার ছেলেটা দেখি মদ খেয়ে বমি করে আর মুখ থুবড়ে পড়ে আছে। ও বন্ধু, এই নিয়ে তো যত অশান্তি। আমি ওকে বললাম, হ্যাঁ। খোকা প্রয়োজনে দুটো মিষ্টি কিনে খাবি, হ্যাঁ। মদ মানুষে খায় না। সে আমার কথা শুনলো না, এই রে। বলে বন্ধু বাবা বেশি জ্ঞান দিও না, এক প্যাক মদ খেয়ে যাও। তোমার কি একবার খেতে বললো? হ্যাঁ, তারপর? আমি ওকে বললাম, হ্যাঁ। তোর গুরু জ্ঞান নেই, হ্যাঁ। শালা বন্ধু বাবাকে তুই মদ খেতে বলছিস। হ্যাঁ। কিন্তু বন্ধু কি? অনেক রাজ দিলাম, হ্যাঁ। কিন্তু ফকটি আর মদ বলে ছাড়িনি, মদরা খেয়ে নিয়েছি। আমার ছেলের কাছ থেকে মদটা তুমি খেয়ে নিলে? কি করবো বলো, সবসময় কিনে খাচ্ছি, বিনা পয়সার মদ খাবো না। একটা কথা বলি, বলো। আরো একটা দুঃখের খবর আছে। আরো দুঃখের খবর মানে? তোমার ওই মেয়েটা, হ্যাঁ। বাটির মতো মেয়েটা, হ্যাঁ, হ্যাঁ। আজকে আসছি হ্যাঁ। আর দেখি না রাস্তার কোলে একটা ছেলে ছাতার নিচে বসে বসে বাদাম খাচ্ছে। ও বন্ধু, এই নিয়ে তো যত অশান্তি। এই কথাটা তোমার বন্ধুর কাছে বললে, হ্যাঁ। বলে সেই আমার মেয়ের নামে মিথ্যা কথা বলছো? তার মানে বন্ধুনি তোমাকে বিশ্বাস করে না। না। আমার কথা শুনে চললে সংসারে বিশ্বাস গড়গড় করে ঢুকবে। তুমি যা বলবে আমি তাই শুনবো বন্ধু। শুনবে? হ্যাঁ। শোনো, তাহলে আমি আসছি, তুমি যাচ্ছ, তুমি যাচ্ছ, আমি আসছি। এইবার ওখান থেকে এসে চলে যাবো। কিছু বুঝতে পারি, শুধু চলে গেলাম, এই কথাটা বুঝতে পারলাম। বুঝতে পারো না। শালা উলু বনে মুক্ত ছড়াচ্ছে। কেন? ওই জন্য বলে বাংলা ঘরের কথা বাংলা কর ছাড়া বোঝে না। কেন বন্ধু? আমি তোমার বুঝিয়ে দিচ্ছি। বলো। আমি একদিন হাওড়া ব্রিজের নিচে বসে বাংলা খাচ্ছি, আচ্ছা। এক শালা ব্রিজের মাথায় উঠে বাংলা খাচ্ছে। ও সে মাথায়? হ্যাঁ, এবার মদ খেয়ে নেশা হয়ে গেছে, হ্যাঁ। বলছে আমি পড়ে মারা যাবো, আমি পড়ে মারা যাবো। কিছু ভালো লোক এসে বলছে, বলে ভাই পড়ে গেলে মারা যাবি, নেমে আয়। হ্যাঁ। সে কেন শুনবে? এই রে। সে নামছে না। আমি গিয়ে বললাম আমি নামিয়ে দেবো। কি করে নামালে? কি করে নামালাম? হ্যাঁ। গিয়ে বললাম ভাই তুই বাংলা খাস, আমি বাংলা খাই, ভাই নেমে আয়। সে বলছে আমি নামবো না। আমি রেগে গেলাম, হ্যাঁ। বললাম ওই নেমে আয় বলছি, যদি না নামিস শালা পকেটে অশোক মার্কা ব্লেড আছে, ব্রিজের গোড়া থেকে কেটে দেবো। এই বলেছি, বলে ভাই কাটেনি, নেমে যাচ্ছি নেমে যাচ্ছি নেমে। বেলেটের ভয়তে বাংলা ঘর নিচে নেমে এলো। না নামলে ব্রিজের গোড়া থেকে কেটে দেবো। এই বন্ধু তোমার বুদ্ধি আছে। ঠিক ওইভাবে তোমার সংসারে বিশ্বাস ঢোকাবো। বলো বন্ধু, আমি শুনবো। শুনবে? তাহলে আমি আসছি, তুমি যাচ্ছ, তুমি আছো, আমি আছি, আমাদের পাশে চলে যাবো। বুঝতে পেরেছি বন্ধু, তুমি যা বলেছো আমি সব কথা বুঝতে পেরে গেছি। বুঝতে পেরেছো? হ্যাঁ। তোমার সংসারে বিশ্বাস ঢোকাবই। মানে
তুমি যেমন ভাবে আমাকে বলে গেছো আমি ঠিক তোমার কথা মতো চলবো বন্ধু। আমার বউকে বুঝিয়ে দেবো এই সংসারে কারা মিথ্যা কথা বলে। आजा ना छूले मेरी चुनरी सनम, कोई ना मैं बोलो तुझे मेरी कसम। आजा ना छूले मेरी चुनरी सनम, कोई ना मैं बोलो तुझे मेरी कसम। आई जवानी सर पे मेरे, आई जवानी सर पे मेरे, तेरे बिन क्या करूँ जवानी पे रे भाई। आजा ना छूले मेरी चुनरी सनम, कोई ना मैं बोलो तुझे मेरी कसम, कोई ना मैं बोलो तुझे मेरी कसम, कोई ना मैं बोलो तुझे। মাই গড, আমি পার্কে আড্ডা মারতে মারতে আমার এত দূর হয়ে গেছে, আমার স্কুল ছুটি হয় 4টে, কিন্তু এখন তো 4:30। বাড়িতে এসেছি দেখি বা আমার মুডটা কেমন আছে। আমি না মিথ্যা বলতে বলতে মিথ্যের পা জয় ফেলেছি, আর মাকে ম্যানেজ করা আমার কাছে ইজি ব্যাপার, কিন্তু বাবা তো খুব রাগি, ম্যানেজ করতে একটু টাইম লাগবে। তো যাই হোক, দুজনকে ঠিক পটিয়ে পাঠিয়ে আজ ম্যানেজ করেই নেব। এইখানে দাঁড়াও, এইখানে দাঁড়াও। বাবা হ্যাঁ? এটা কে? আরে এটা কি মানে আমার সংসারে মিথ্যায় ভরে গেছে। এটা হলো সত্য কথা বলানো মেশিন। যে মিথ্যা কথা বলবেন তাকে শুধু কাবাট কাবাট করে চড় মারবে। বাবা কি বলছো? আরে কি বলছি মানে আগে তোর মা কে ডাক। আরে কি হয়? ও বাবা, তাই এটা কি? এটা তো মেশিন। এই দেখো, জেরক্স মেশিনে টাকা ছাপানো আরে মেশিন। জেরক্স মেশিন নয়, আর টাকা ছাপানো মেশিন নয়, এটা হলো সত্য কথা বলানো মেশিন। যে মিথ্যা কথা বলবেন তাকে শুধু কাবাট কাবাট করে চড় মারবে। তাই নাকি? হ্যাঁ। তা দেখি তোমার মেশিনের কেমন কাজ। ঠিক আছে, কাজ দেখিয়ে দিচ্ছি। বলো তো মা, তুমি এতক্ষণ কোথায় গিয়েছিলে? কেন বাবা, আমি স্কুলে পড়াশোনা করতেই গেছিলাম। বাবা এই মানো কেন? নিশ্চয় তুই মিথ্যা কথা বলেছিস, ওই জন্য তোকে মেরে যাবে। সত্য করে বল, তুই কোথায় গিয়েছিলি? বলছি তো আমি স্কুলে। না 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 বলছি 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 ওই বলছিলাম কি বাবা, ওই বলছিলাম কি আমি পার্কে বসে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিলাম। সত্য কথা বলেছে। দেখে তো মমতা কেমন সত্য কথা বলাচ্ছে। ডাকো তোমার সেই গুণধর ছেলেটাকে ডাকো। বাবা আমার ছেলে এসে গেছে, বানর বাচ্চা এটা। বাবা, এটা কি কাকতাড়ুয়া আমাদের ঢ্যাঁড়স বাগানে পুঁতবে? কেন আমাদের কি ঢ্যাঁড়স বাগান আছে? ঢ্যাঁড়স বাগানে পুঁতবেন? এটা হলো সত্য কথা বলানো মেশিন। যে মিথ্যা কথা বলবেন তাকে শুধু কাবাট কাবাট করে চড় মারবে। হ্যাঁ, আমার বিশ্বাসই হয় না। ঠিক আছে, তোমার বিশ্বাস করে দিচ্ছি। বলো তো বাবা, তুমি এতক্ষণ কোথায় গিয়েছিলে? কেন? আমি তো এতক্ষণ বন্ধুদের সাথে মাঠে খেলা করছিলাম। মা গো, বাবা মারলো কেন? নিশ্চয় তুই মিথ্যা কথা বলেছিস, ওই জন্য তোকে মেরেছে। সত্য করে বল, তুই কোথায় গিয়েছিলি? সত্য কথা বলছি তো, আমি বন্ধুদের সাথে মাঠে। না 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 না, বলছি বলছি বলছি, আমি বন্ধুদের সাথে ক্লাবে সিগারেট খাচ্ছিলাম। সত্য কথা বলেছে। এই বয়সে তুই বিড়ি সিগারেট খাচ্ছি, আর তোদের মতো যখন আমার বয়স ছিল আমি বিড়ি সিগারেট মুখেই দিতাম না। এ কি হলো? তোমাকে মারলো কেন? আমি তো মিথ্যা কথা বলেছি। ওদের মতো যখন আমার বয়স ছিল তখন তো আমি একটু আধটু বিড়ি সিগারেট খেতাম। তবে খুব তো ছেলে দোষ দিচ্ছিলি। আজকালকার ছেলেরা কে না সামান করে গো, ওই জন্য কথায় বলে না, যেমন বাপ তেমন তার ছেলে। ও মা! এই কি হলো, তোকে মারলো কেন? যেমন বাপ তেমন ছেলে বললে তোকে মারলো কেন? তাহলে কি ছেলে আমার না? এতদিন পরের ছেলে আমার বাবা বলে ডাকছে, আর আমি এদের নিয়ে সংসার করছি। আমি কি করি বলতো? আমি কি পাগলা হয়ে যাবো না কি রে? স্যার বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে ওটা তো তোমারই। না 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 মানে, তাহলে কি আমি পানের জলে ভেসে এলাম? এ হলো ঘোর কলি, মুখে দিলি চুন কালি, পরে ছেলে বাবা ডাকে শুনবো কত কাল। বউ নয় তো মালা মাল, আরে বউ নয় তো মালা। শোনো, আজ তোমার জন্য আমার এই সোনার সংসারে যত অশান্তি, কত রবণ নাকি ধরে নিয়ে এসেছে, এর কথা আমি একদম বিশ্বাস করি না। কেন তুমি মারছো বলো, বুঝি না আমি। ভুলে গেলে 3-4 বার পাল্টালে স্বামী। কে বললো এই কথা? কে বললো? না আমি বলেছি আমি। না, তুমি এ কথা জানো না, নিশ্চয়ই রোবট বলেছে। তুমি এ কথা জানলে কি করে ভাই? তুমি কি আমার বাপের বাড়ির পাশের কে? কেন তুমি মারছো বলো, বুঝি না আমি। ভুলে গেলে 3-4 বার পাল্টালে স্বামী। তোমাদের ভুলের দোষে আজ আমি গেলাম ফেসে, তোমাদের ভুলের দোষে আজ আমি গেলাম ফেসে। কে আসল কে নকল
আমি নিজে জাল। বউ নয় এ তো মহলা মহল্লা, আরে বউ নয় এ তো মহলা। বাবা কত কেটটা গ্যাস মেশিনে নে, যত হান্দাই তুমি বাগাচ্ছ। আমি অশান্তি বাঁধাচ্ছি না, আমি তো শান্তি ফিরে আনছি। কোথা থেকে কে এসে বাঁধাই গন্ডগোল? পার্কে বসে খেয়ে এলি বড় বড় রোল। বাবা এই কথাটা কি বললো? কেন আমি বলেছি আমি পার্কে বসে বড় বড় রোল খেয়ে আসছো, আর বাড়ি এসে বলছো আমি স্কুলে ছিলাম। কোথা থেকে কে এসে বাঁধাই গন্ডগোল? পার্কে বসে খেয়ে এলি বড় বড় রোল। হরিদা লেখে গানে তরুণের বচনে, হরিদা লেখে গানে তরুণের বচনে। খেলায় না পড়িলে ওঠে না গাছে বিড়াল। বউ নয় এ তো মহলা মহল্লা, আরে বউ নয় এ তো মহলা। মমতা আজ বুঝতে পারলে সংসারে কারা মিথ্যা কথা বলে? মমতা এত বড় সত্য কথাটাকে তুমি আমার কাছে গোপন করে রেখেছিলে যে ছেলে আমার নয়, তাই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। না বন্ধু, কাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ? কেন বন্ধু? আমি তো সংসারে বিশ্বাস ফেরাতে এসেছি, হারাতে নয়। আরে বন্ধু তুমি? হ্যাঁ আমি রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি বাংলার বোতল নিয়ে ছুটে আসি। না না বন্ধু, যখন তুমি বন্ধুদিকে বিয়ে করেছি, যখন তোমার সঙ্গে বিয়ে হয়েছিল, যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল সে যখন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, তুমি যখন বিয়ে করেছিলে তখন কি একবারও জিজ্ঞাসা করেছিলে যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তার সঙ্গে প্রেম ছিল কিনা? তাহলে কেন বর্তমানকে কষ্ট দিচ্ছে অতীতের কথা বলে? তোমার বাড়ি কেন এখন প্রত্যেক বাড়িতে বাবা মার কাছে একটা মিথ্যা কথা বলা ব্যাড হ্যাবিট করে ফেলেছে এখনকার ছেলেমেয়েরা। বলবে স্কুলে যাচ্ছি বলে, কেউ পার্কে বসে থাকবে, কেউ সিনেমাতে বসে থাকবে। এ আর মিথ্যা কথা বলবি না, না। কানের গোড়া একদম গরম করে দেবো। আর তোমার এই মাটি মতো মেয়েটা, আমি যতবার এই পথে যাই দেখবো কোনো না কোনো ছেলে ছাদ নিচে বসে বসে বাদাম খাচ্ছে। এ আর মিথ্যা কথা বলবি, দেখো লাল চুল করে ঘুরছে, কানের গোড়া গরম করে দেবো একদম। এরপর যদি মিথ্যা কথা বলি, রোবটের ভাই গোবর সেজে আইব। গোবরটা কি? রাক্ষসের ভাই খোকস বই পড়েছি, পড়ছি। ওরম রোবটের ভাই গোবর সেজে আইব। তাহলে আসি বন্ধুনি, এই দেখো তিনবার মাসালাম, একবার বললে না এক কাপ চা খেয়ে দাও। আরে চা কেন? আজ দুপুরে খাওয়া দাওয়া করে যাও। সেই যাতে পার্টি হবে, কিসের পার্টি? বাংলার পার্টি। ও বন্ধু, বাংলা আমার বাড়ি ওঠে না। এই তো বন্ধু, বয়াতে বাংলার বয়াতে বউ, দুজনের কাজ একই। কেন? বুঝতে পারো না। বাংলা খেলে বুকের ওপর ওঠে, আর বউ সবসময় ঘাড়ের ওপর উঠে থাকে। বাংলা যখন বুকের ওপর উঠবে লোক তখন বলবে বাংলা ঘর, আর বউ যখন ঘাড়ের ওপর উঠবে তখন দেখবে সংসার থেকে বিশ্বাস হারিয়ে যাবে। তাহলে আসি, এসো। ওই কথা থাকলো, রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি বাংলার বোতল নিয়ে ছুটে আসি। ও জানে মানে যা এলেবারে, মানে যা এলেবারে, মানে যা। বন্ধু দাঁড়া। ওগো আজ আমি বুঝতে পেরেছি আমার সংসারে কারা মিথ্যা কথা বলে। আজ তোদের জন্য ওই মানুষটাকে আমি ভুল বুঝেছি, তোর ওই মানুষটাকে আমার কাছে মিথ্যাবাদী বানিয়েছি। তাই সংসার ছেড়ে তোদের বাবাকে নিয়ে আমি চিরদিনের মতো চলে যাব। তেরি উंगली पकड़ के चला ममता के आंचल में पला